قال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جبن كل اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান মুরব্বিয়ান যুবক ভাইরা পর্দার আড়ালের শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জুমার নামাজে আসার, বসার, কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার এই সুন্দর পরিবেশ উপহার দিয়েছেন। আসুন সে রব্বে কারিমের সবটুকুন শুকরিয়া আদায় করে জবান খুলে সকলেই সমস্যারে বলে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ সালাম পেশ করছি আপনারা আমার সকলের প্রিয় নবী জাদ্দুল হাসান আল হুসাইন ইবনুজ জাবিহাইন বিশ্ব সভাপতি, বিশ্ব নন্দিত নবী সিরাজুম্মনির বদরুদ্দুজা নুরুল হুদা সাহেবে কাবা ও কাউসাইন সাহেবে মকামে মাহমুদ সাহেবে হাউজে কাউসার শামসুদ্দোহা বদরুদ্দুজা নুরুল হুদা কে মাওলা তাজদার মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আসুন প্রাণ খুলে আমরা একবার দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে কাইফা ইয়ামদি শাহরুর রমাদান, রমজান মাস কিভাবে আমরা কাটাবো, রমজানের প্রস্তুতি, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় রমজানের একটা প্রস্তুতির বিষয় নিয়ে 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটামুটি আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়েছেন। আসুন আমরা সেই কোরআনের আয়াত তেলাওয়াত করি এবং প্রস্তুতির মূল বিষয়গুলো আমরা জানি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে বাকি বিষয়গুলো আমরা অবগত হব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা
এই পৃথিবীর সকল মুমিন মুমিনাকে লক্ষ্য করে বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আরবি 12টি মাসের মধ্য থেকে অন্যতম একটি মাস হচ্ছে রমাদানুল মুবারক। আর এই রমজানুল মুবারকের আলাদা মর্যাদা হওয়ার কারণ হচ্ছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। হুদাল লিন্নাস, এই কোরআনের মূল মিশন হচ্ছে যে মানুষকে হেদায়েত দান করবেন। মানুষ বলতে হুদাল্লিল মুমিন বা হুদাল্লিল মুসলিম আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা একেবারে জেনারেলভাবে বলছেন যে হুদাল্লিন নাস, কোরআনকে যারা মানবে, কোরআন অনুযায়ী যারা চলবে, সকল মানব জাতিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, কোরআনের যারা ফলোয়ার্স হবেন। অবাইয়িনাতি মিনাল হুদা, এবং যেই কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট হেদায়েতের বিধানগুলো বর্ণনা করেছেন। আল ফুরকান, এবং এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য এবং মিথ্যা এই সব বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছেন। মানে কোরআনের একটু গুণগান আল্লাহ তাআলা করছেন। রমজান মাসের গুণগান করতে গিয়ে যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, আবার কোরআনটা কেমন, রমজানের প্রথমে পরিচয় দিলেন যে রমজানকে আমি হেভি ওয়েট করেছি কোরআনের কারণে। আবার এই কোরআনের ভিতরে কোরআনকে হেভি ওয়েট করার কারণ হচ্ছে কোরআন জগৎবাসীকে হেদায়েত দান করেন এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্য করার সমস্ত বিধান আছে। এতটুকু কোরআনের আবার গুণগান বর্ণনা করে আল্লাহ তাআলা আবার পূর্বের আলোচনায় ফিরে গেলেন ভাষার শৈলিতার জন্য, যে এই রমজান মাসে কি দায়িত্ব। ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, শাহেদা বলতে মুফাসসিরিন বলেন যে বালেগ বালেগা হয়েছে, অর্থাৎ যার উপর ইসলামের শরীয়ত বিধান কার্যকর হয়েছে তার উচিত হচ্ছে এই রমজানের রোজা রাখা ফরজ। মানে শরীয়ত বলতে মেয়েদের ক্ষেত্রে সাধারণত এই 9-10-এর ভিতরেই মেয়েদের শরীয়তের যখন তাদের মাসিক ঋতুস্রাব শুরু হয় তখন একটা মেয়ে স্বাভাবিকভাবে সে বালেগার কাতারে চলে যায়। এরপর ছেলেদের যখন ইলতেহাম হয়, অর্থাৎ তাদের যদি এই যে স্বপ্নদোষের একটা বিষয় থাকে, কণ্ঠ চেঞ্জ হয়ে যায়, সাধারণত 11-12 বা ছেলেদের একটু সময় বেশি লাগে, 11-12-13 বা এর ভিতরে 14 এর ভিতরে হয়ে যায়। তো এই জন্য এই অবস্থায় যেই সন্তানগুলো, মা বাবা সবার খবর রাখেন, তো এই সন্তানগুলো যখন এই পরিবর্তন হয় তখন এই রমজান মাসে ওই সন্তানদের উপর রোজা রাখা কি ফরজ। ওমান কানা মারিদান আও আলা সাফারিন, আর যদি এমন কেউ অসুস্থ থাকে যে সে রোজা রাখার মতন সুযোগ তার নেই, রোজা রাখতে গেলে তার প্রাণ নাশের আশঙ্কা সম্ভাবনা হয়, অথবা যদি সফরে থাকে 48 মাইল দূরে, আমাদের হানাফি মাযহাব অনুযায়ী 3 দিন 3 রাত সমপরিমাণ পায়ে হেঁটে যাওয়ার মতন দূরত্ব, এতটুকু যদি যায়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সে যাতে অন্য সময় যেই রোজাগুলো ভেঙে যাবে সেই রোজাগুলো রোজার পরবর্তী সময়ে সেই রোজাগুলো কি রাখবে। তাহলে শুরুতে বলছেন ওমান কানা মারিদান, যারা অসুস্থ, তাহলে অসুস্থ যারা একেবারেই রাখতে পারে না তারা ফিদিয়াতুন তোআমি মিসকিন, আল্লাহ তাআলা বলেন ফিদিয়া দিয়ে দিতে হবে, অর্থাৎ যেভাবে তিনি খাবার খেতেন সেই সমপরিমাণ খাবার অথবা খাবারের অর্থ একজন রোজাদার পুরুষ অথবা মহিলা তাদেরকে কি দিয়ে দিতে হবে। যদি এমন দেন যে ব্যক্তি রোজা রাখে না তাকে যদি দেন তাহলে গুনাহগার হবেন। এরকম হয় না অনেক সময়, আপনি একজন গরিবকে দিয়ে দিলেন, দেখা যায় সেও অসুস্থ, সে রোজা রাখে না, তাহলে তার ফিদিয়া আবার কে রাখবে? এই জন্য বুঝে শুনে একজন দিনদার ভালো চাই পুরুষ চাই মহিলা, তাকে কি করতে হবে? ওই ফিদিয়াটা আপনি দিয়ে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা চাচ্ছেন যে তোমরা এই দিন ধর্ম পালন করবে, এটা সহজ আকারে, কঠিন আকারে নয়। কারণ আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে যেমন বাড়াবাড়ি নেই
লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো বান্দার উপর এই ইসলাম ধর্মকে কি চাপিয়েও দেন নাই, অর্থাৎ যতটুকু নিয়ম আছে ততটুকু পালন করা। এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ চাচ্ছেন যে সহজ, কঠিন না। তুমি সফরে আসো, তোমার কষ্ট হচ্ছে, তুমি রোজা না রাখো, আপত্তি নেই, পরবর্তীতে রোজার মাস গেলে তুমি রাখবে। আমাদের মা বোনদের যে মাসিক আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে দিয়েছেন, ওই মুহূর্তে রোজাগুলো ভাঙবে, রোজার মাস যাওয়ার পরে সেই রোজাগুলো কি রাখবে। বছরে একবার আসে, এই জন্য রোজা রাখতে হবে পরবর্তীতে। আর যেহেতু প্রতি মাসেই তাদের এই কষ্টটা হয়, এই জন্য নামাজটা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নামাজও পড়া লাগতো তাহলে অনেক মা বোনদের কিন্তু অনেক নামাজ ছুটে যেত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ চাচ্ছেন বান্দার জন্য কি করা, সহজ করা, কঠিন চাচ্ছেন না। আর এই রমজান মাসে যে আমরা রোজা রাখি, এটার মূল উদ্দেশ্যটা কি সেটি আল্লাহ তাআলা বলছেন। এখানে তিনটি বিষয় উল্লেখ করেছেন, তিনটা উদ্দেশ্য। অলি তুকমিলুল ইদ্দাতা, আল্লাহ তাআলা যে ইদ্দত সময় দিয়েছেন নির্দিষ্ট একটি মাস সিয়াম সাধনা করা, এটা তোমরা কে নির্দিষ্ট তারিখগুলো পূর্ণ করো সেটা আমি আল্লাহ কি দেখব। কেউ আছে 10 দিন রাখার পর আর রোজা কি রাখে না, এক সপ্তাহ তারাবির নামাজে মসজিদে একের হুমরি খেয়ে পড়ে, এক সপ্তাহ যাওয়ার পর বা 3 দিন 4 দিন পর পর আস্তে আস্তে কমতে কমতে নিচতলায়, 3 তলা থেকে নামতে নামতে কি দোতলা, দোতলা থেকে নিচতলা, এরকম হয় কি হয় না? হয়। অর্থাৎ তারাবির দগ কমে যায়। তারাবির ওই যে আদার একটা ঝাঁজ আছে না, ওই ঝাঁজ আস্তে আস্তে কি কমে, কিন্তু এবাদতের এই ঝাঁজ কমার কোনো কি নেই, সুযোগ নেই। এই জন্য নবীজি বলছেন ইস্তেমরারুল আমাল আবদাল, আপনি দাইমি যেই আমলটা অল্প অল্প করবেন সেটাই কি সবচেয়ে উত্তম। এটি আমিও সবসময় আমল করি, খুব বেশি আবার একেবারে না এরকম না। আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমি আমলের ক্ষেত্রে, জীবনের লাইফস্টাইলের ক্ষেত্রে খুব উত্থান পতন, আমার জীবনে তেমন পতন নাই, উত্থান খুব ধীরে ধীরে। পিপিলিকা যেমন উত্থান হয়, আমার জীবনের গতিটা এরকম ধীরে ধীরে। এজন্য আপনি সবসময় আপনার মাইন্ড সেট আপ, আপনার আমল, আপনার লাইফস্টাইলটা ধীর গতিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উজলাতু মিনাশ শয়তান, তাড়াহুড়ার কাজ কোথায় থেকে আসে? শয়তানের পক্ষ থেকে আসে। আপনি দেখবেন হঠাৎ করে আপনি সিদ্ধান্ত ছাড়া এটা বাড়ির কাজ ধরলেন, দেখা গেল যে আপনি এটা সম্পূর্ণ করতে পারলেন না। একটা দামি গাড়ি কিনলেন, পরবর্তীতে 6 মাস 1 বছর 1.5 বছর যাওয়ার পর গাড়িটা বিক্রি করলেন। আপনি বড় একটা ব্যবসা ধরলেন, না জেনে না বুঝে, বন্ধুবান্ধবরাও এই ব্যবসা দিয়ে খুব লাভবান হয়েছে, আপনিও সেই ব্যবসাটা ধরলেন, দেখলেন যে আমও যায় সালাও কি যায়। এর সে ছোট্ট আপনি পরিসরে ছিলেন, সেটার ভিতরে কি বরকত আছে না নাই? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাইমি আমল, যেটা দাইমি বলতে কি, সব সময় তুমি যে আমলটা করে আসছো, আপনি 4 রাকাত তাহাজ্জুদ পড়েন, কোনো অসুবিধা নেই, এরপরে পারলে 8 রাকাত পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু একদিন 20 রাকাত, এরপরে 12 রাকাত, এরপরে 8 রাকাত, আর 1 মাস খবরই নেই, লাভ আছে? নাই। এজন্য অল্প অল্প 5 টাকা করে গরিবদেরকে দিবেন, মানুষে কি বললে কোনো অসুবিধা নেই, 2 টাকা দিবেন। একদিন দিচ্ছেন শবে বরাতের রাত্রে 1000 টাকা, পরে আর 6 মাসে খবর নেই, 1 বছর পরে আবার শবে বরাতে দিচ্ছে, এরকম মানুষ আছে না নাই? মানুষরা দেখায়, মসজিদের সামনে আমি দেখছি, কারণ আপনাদের এখানে যাওয়ার পর আরও 2 জায়গায় গেছি, তো টাকা নিয়ে দেখায় এরকম। ওই যে মানুষে বিভিন্ন জায়গায় সঙ্গীত গান গাইলে এরকম ছিটায় না, বেটাগিরি দেখায় আর কি। এই সবাইকে দেখায়, এই 50-20 দিচ্ছে আর দিচ্ছে। পরে ওনার কাছে টাকা শেষ হওয়ার পরে যদি কেউ চাকা, 1 থাপ্পড় দিয়ে দাঁত খেয়ে দেবো, এতক্ষণ দিছি দেখছোস না। মানে ওই যে যা দিছেন সব কি প্লাসে মাইনাসে কি মাইনাস। এজন্য লৌকিকতা ইসলাম কখনো পছন্দ, অল্প দিবেন। 2 টাকা যদি বলে কি 2 টাকা, আরে এখন কি 2 টাকা, বাবারে আমার 2 টাকা দিছি, তো আল্লাহর রাস্তায় ভুল হইলে মাফ করে দিয়ে না, তো অসুবিধা না। আমি একবার এক মহিলারে 2 টাকা দিছি, আর আমার যে বিশাল একটা বাংলা ভাষায় গালি দিছে, আমি একের গ্লাসটা তাড়াতাড়ি উঠিয়ে আল্লাহ আমি যাতে আর না শুনে। আব্দুর রহমানের ছিলা কুমিল্লা, হ্যাঁ আসার সময় পেট্রোল পাম্পে ঢুকছি, এখন আমি 2 টাকা ছিল, কিছু খুচরা টাকা রাখি, দিতে দিতে 2 টাকা রয়েছে। মহিলা যে এমন বাংলা মিডিয়ামে গালি দিবে আমি কল্পনাও করি না। এরপর থেকে মহিলা করে আর আমার দান করতে মন চায় না, তারপর মাঝে মধ্যে দিই। তো যাই হোক,
এই যে 2 টাকা দিলে 5 টাকা দিলে যদিও আপনাকে গালি দেয়, তারপরেও এটা বরকত হিসাবে নেবেন, রাগ করার কি দরকার, কারণ ওরা তো 2 টাকা 5 টাকারই মেন্টালিটি। এই জন্য অল্প অল্প দিবেন, বেশি 100 টাকা দিবেন, পরে আর 3 দিনও খবর নাই, দরকার নেই, প্রতিদিন দিবেন। এই জন্য নবীজি বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, তবে সেই আমলটা হচ্ছে নির্ভেজাল, ওখানে কোনো ফরমালিন কি সব বেড়াতে দাঁড়িয়ে যে আপনি দিলেন, এটা কি আসলে গরিবদেরকে দিচ্ছেন, এটা হলো দেখানো। এজন্য আমরা অল্প অল্প আমল করুন, পারবেন তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুন। এই জন্য আল্লাহ বলছেন অলি তুকমিলের ইদ্দাতা, আমি চাই 1টা মাস তোমাদেরকে সিয়াম সাধনা ফরজ, আমি দায়িত্বটা দিছি, তোমরা কে এই দায়িত্বটা পালন করো সেটা আমি কি চাই। অলি তুকাব্বিরুল্লাহ, দ্বিতীয় ম্যান্ডেটরি কি, যে আমি আল্লাহ যে বড়, আমি যে মহান, সেই মহানের মহানত্ব তোমরা রক্ষা করো কিনা সেটা আমি এই রমজানুল মুবারকে অবজারভেশন আমি আল্লাহ করছি। আলা মা হাদাকুম, আমি তোমাদেরকে হেদায়েত করছি, তাহলে তোমরা আমার একটু বড় বলতে পারবে না, আমি তোমার হেল্প করছি, একটু আমাকে দেখলে একটু গুনগান গাইও। দুনিয়াতে এটা জায়েজ আছে, কিন্তু আপনাকে একজনে হেল্প করছেন, ছোট হোক আর বড় হোক, ওনাকে একটু সালাম দিবেন যে ভাই শরীর স্বাস্থ্যটা কি ভালো আছে, অসুবিধা কি, আপনাকে একটু হেল্প করছে, যে কোনোভাবেই হোক হেল্প করছে, এটা হচ্ছে কৃতজ্ঞতা। এখন আবার কেউ হেল্প করছে, দেখা যায় উনি কখনো হাসি দেয় না, সালাম দেয় না, কাশিও দেয় না, কিছুই দেয় না, আপনি রাগ করতে করতে মানুষের সামনে আমি চাকরি না দিলে হইতো, মানে এই ধরনের খোটো দেওয়া যাবে না। মান্না ফামান্না মান্নাহু, একজন ব্যক্তি আরেকজনকে কিছু দিল, দেওয়ার পরে আবার খোটা দিল, তার সব কিছু বরবাদ হয়ে গেল। এজন্য আপনি কিছু চাওয়ার মানুষের আশা আছে, যেহেতু আল্লাহই তো চাচ্ছেন, আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রবের জানার আগে বুঝার আগে রবের কি করো, প্রশংসা করো। তাহলে বোঝা যায় আল্লাহ যেমন প্রশংসা করলে খুশি হয়, দুনিয়ার মানুষও কি খুশি হয়। একজনে ভালো একটা পোশাক পরছে, আপনার বলতে অসুবিধা কি যে ভাই খুব ভালো লাগতেছে আজকে, লোকটার হার্টের রোগী হইলে একটা হাসি দিবে, হাসি দিলে ওনার শরীরটা অর্ধেক কি সুস্থ হয়ে যাবে। একজনে আপনাকে একটা জিনিস গিফট করছে যে খুব সুন্দর, আমি এই জিনিসটা এত পছন্দ করি, আপনি আমাকে এটা দিছেন, অসুবিধায় কি, পছন্দ করেন আর না করেন, আপনি ওনাকে মূল্যায়ন করেন। মা বোনরা রান্না করে, আপনি একটু ভালো, আলহামদুলিল্লাহ তোমার রান্নাটা আজকে এত এক্সিলেন্ট হয়েছে, তাতে কি তার কাজের গতি আন্তরিকতা আরও কি বাড়ে। এখানে এই জন্য আল্লাহ তাআলা বলছেন অলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদেরকে আমি মদ্যপানের মজলিসে এবং বিভিন্ন বোট ক্লাবে না ঘুরে ঘুরে, ক্লাবে না ঘুরে ঘুরে, নেশার আড্ডায় না ঘুরে, তোমরা ভালো এই নামাজে যে তোমরা আসছো, আমি আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত করছি, এই জন্য আমাকে একটু আল্লাহু আকবার দাও। মাঝে মাঝে দেখছি আমি যে তাকবীর দেই আপনাদেরকে, কিসের জন্য, আল্লাহর বরত্ব, আপনি নিজে নিজে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এভাবে মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে যান তাকবীর দিবেন। এই তাকবীর দিলে একটা মাসালা বলি, আপনি যদি তাকবীর ধরেন আর সবাই যখন নারে তাকবীর বললে আমরা কি বলি, বা লিল্লাহে তাকবীর বলে আল্লাহু আকবার বলেন না, ওই যিনি তাকবীর ধরেন আর সবাই যখন আল্লাহু আকবার বলে, যত লক্ষ মানুষ, যত হাজার মানুষ আল্লাহু আকবার বলে যতগুলা নেকি হবে, যিনি এই তাকবীরটা উঠাইছেন সমপরিমাণ সব রব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহটা আসতে হয়েছে, তাহলে এই তাকবীর ধরবেন তো। অনেকে শরমে মরে যায়, মনে হয় যেন এরকম রুমাল দিয়ে তাকবীর দেয়, নারায়ে তাকবীর বাইর হয় না। বিভিন্ন মাহফিলে গেলে দুই একজন, ওদিন বলছিলাম কোন মাহফিলে যেন, যে একটু তাকবীর দেন, তো এক ছেলে তাকবীর দিতে যায় নিচের দিকে তাকে তাকবীর দিতেছে। আমি কি রে বাবা, তুমি শরম পাইতেছ, আরও শরম পাইতেছ। হ্যাঁ, আপনার কাজটা সুন্দর হয়েছে। তো এই যে মনে করেন এই মানুষের প্রশংসা, উনি কাজ দিছে, এটা ভালো হয়েছে। কাজ আসলে যতটুকু সংবরণ করা, নামাজের হোক কোনো মজলিস হোক, আমরা কি করব সবসময় চেষ্টা করব। এই যে অনেক সময় দেখবেন এই যে নামাজের ভিতরে আমরা নামাজ শুরু করি, দেখবেন একজনে কাজ দিলে নবীজি বলছেন তখন ইবলিশ শয়তান সবার গলার ভিতরে কি ঢুকে চুলকানি শুরু করে, তখন কাশের তাকবীর শুরু হয়ে যায়। এই জন্য মাসালা হইল নামাজ, উনি কিন্তু খুব আমার মোহাব্বতের মানুষ, ওনার অনেক পরিবর্তন হয়েছে, দেখছেন না। আপনার নাম যেন কি, মাহবুব ভাই, আগে দাড়ি ছিল না, এখন ওনার দাড়ি রাখা তো অনেক সুন্দর লাগতেছে না। এবং নামাজে আমি আসার 20 মিনিট আগ থেকে উনি দাঁড়িয়ে থাকে প্রতিদিন, কিন্তু উনি আমার সাথে মুসাফা করে, অনেকগুলো সোয়াব উনি এক্সট্রা কামাই করতেছে। তা আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা মাহবুব ভাইকে আরও
উত্তম আদর্শের মূর্ত প্রতীক বানিয়ে দেখ, বলেন আমিন। আচ্ছা, এরপরে লাআল্লাকুম তাশকুরুন, তৃতীয় নম্বর মিশন কি? আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি এভাবে সিয়াম সাধনা করো, রোজার মাসে রোজা রাখো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কৃতজ্ঞ বান্দা হিসাবে আল্লাহর ডায়েরিতে নামটা লিপিবদ্ধ করে নেবেন। কারণ কৃতজ্ঞ বান্দার সংখ্যা খুব কম। কৃতজ্ঞ মানুষের সংখ্যা কি? সবাই প্রশংসা পাইতে চায়, কেউ রে কি দিতে চায় না। এটা বিশ্বাস করেন তো? আপনি আজকে এই যে জুমার নামাজের পরে বের হইবেন, মাগরিবের আগ পর্যন্ত এটা পরিসংখ্যান করবেন আপনি কয়জনের প্রশংসা করছেন। দেখবেন যে সারা দিনে একজনেরও করেন না। হ্যাঁ, কর্মের বিপদে পইরা নেতার করবেন বা যারে করলে আপনার কোনো লাভ হয়, কিন্তু যেই মানুষগুলোর প্রশংসা করলে এরা খুব খুশি হয়। একটা রিক্সাওয়ালায় উঠছেন, রিক্সাওয়ালার প্রশংসা কেমনে করলেন যে বাপুরে তুমি আলহামদুলিল্লাহ খুব ভালো রিক্সা টানছো, হ্যাঁ আমি ভাবছিলাম আরও 10 মিনিট বেশি লাগবো, তো আলহামদুলিল্লাহ তুমি খুব ভালো টানতেছ। তো এই আরও টান্ডও বাড়বে, ও খুশিও হইল। আর যাই তাড়াতাড়ি টাকাই কম দিতেছি, ধমক না দিয়ে বলেন তোমার রিক্সার মোটরটা মনে হয় খুব ভালো, স্পিড আছে, যদিও বডিটা পুরান কিন্তু জিনিসপত্র যন্ত্রপাতি কি ভালো আছে, বেশ টান আছে, তখন দেখবেন ও আরও সুন্দর করে টানবে। এটা হলো কৌশল। কিন্তু আমরা থাবর, লাথি, ধাক্কা, নাইমাজামু এই ধরনের না বলে মানুষের আল্লাহ বলছেন লাআল্লাকুম তাশকুরুন। এই কোরআনের আয়াত কিন্তু আল্লাহ নাজিল করছেন কাদের জন্য? ফেরেশতাদের জন্য, নবীজির জন্য, কাদের জন্য? তাহলে এই ওয়াজগুলো তো আমাদের রিক্সাওয়ালারে দিয়ে বুঝাইতে হইবে, মুসিওয়ালারে দিয়া। মুসিওয়ালারে বলবেন যে ভাই তোমার সিলানের খুব সুন্দর, তো নিখুঁত, মানে এত ঘন ঘন অন্য জায়গায় দেখছি না সিলাইতে, তুমি ও দেখবেন যে আরও ঘন ঘন দিবে, তখন আপনার কাজটা ভালো হইল না। কিন্তু আপনি শুরুতে বলবেন আরে বেটা আমার জুতা তো শেষ করে দিতেছিস, হ্যাঁ তোমার পলিশ ভালো হয় না, আরেকবারও নিছি, যাই বদনাম শুরু করেন। ও চিন্তা করছে যা বেশি করে কালি বাইখা দিই, তখন দেখা যাবে কাপড় চোপড় সব ভরবে, তখন একেবারে উচিত বিচার হইবে। কথা ঠিক কিনা বলেন? এজন্য মানুষের কি সুন্দরভাবে মানুষদেরকে আপনি প্রশংসা করবেন। এটা আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা। তাহলে 185 নম্বর আয়াত থেকে রমজানের একটা মেসেজ পাইলাম যে রমজানে কোরআন নাজিল হয়। আর কোরআনের মিশন কি? যে কোরআন মানুষদেরকে হেদায়েত দান করে, সত্য মিথ্যার মাঝে, হালাল হারামের মাঝে পার্থক্য কি করে। আর এই রমজান মাস আগমন করার সাথে সাথে যাদের উপর শরীয়ত বর্তায়, বালেগা হয় আমাদের ছেলেমেয়েরা, তাদেরকে রোজা রাখতে আমাদের বাধ্য করতে হবে। এক বাসায় গেছি, ইফতার করার মানুষ নেই, শুধু আমি আর উনি, এই অন্যরা আসে না। কারণ যারা রোজা রাখে না তারা কিন্তু ইফতার খাইতে অনেক সময় ভয় পায়, যে হুজুরের সামনে গেলে যদি জিজ্ঞাসা করে রোজা রইছনি, এই জন্য ডাইনে বামে ঘুরে আনে, আর কোনো রকম দিয়ে যাইতে পারলে কি বাসে। আর আমি একটু আলাপপ্রিয় বা গল্পপ্রিয় মানুষ, বাচ্চা কাচ্চা কয়জন কি আসে বিষয়ে আজেরা গল্প টল্প করি। এক বাসায় গেলে কি মরা মানুষের মতন থাকলে তো হয় না। তো বাবা তোমার নাম কি, কি আসে বিষয় সব, যে রোজা রইছ, তখন আস্তে ফেরে দৌড় মারে, এরকম আছে না? এদের আগের থেকেই দৌড় শুরু করছে। তো যেই ছেলেটা দৌড় দিছে ও মাত্র মেট্রিক পরীক্ষার্থী। তাই আমি বললাম ভাই ও কি রোজা না, বুঝে বাচ্চা মানুষ তো এখনও রোজা রাখার কি বয়স না। বয়স কত? কয় না এই 16 চলতেছে, তো এখনও কি আছে বাচ্চা। তো আমি কি ফিটার টিটার খাওয়ান তো ঠিক মতন, ছোটো বাচ্চা যেহেতু। কয় না এখন আর ফিটার খায় না। এরকম আছে না? নাই, সব জায়গায় তো বলা যায় না, যেখানে আন্তরিকতা আছে। তো এই জন্য এই যে 16 বছরের ছেলেটাকে আপনি বাচ্চা বলছেন, তারপর মেয়েকে সাহারির সময় উঠায় না, কি জন্য? ক্লাস 9-এ পড়ে, এই রাত 1টা পর্যন্ত পড়ছে হুজুর, এই জন্য আপাতত কি শরীর খারাপ হয়ে যাবে, এই জন্য বাচ্চা মানুষ মাত্র ক্লাস 9-এ পড়ে। অথচ মেয়ে বালেগা হয়েছে 7ম শ্রেণী থেকে। এই যে আপনি বাচ্চা মানুষ, এই আদরের দুলালি করে লালন পালন করছেন, রোজা না রাখলে সমপরিমাণ গুনাহ আপনার আমলনামায় রব্বুল আলামিন লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ কইছেন নাকি? তো এই সুবহানাল্লাহ কিন্তু এইভাবে উল্টাপাল্টা বলা যাবে না। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন একটা খুতবা দিয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিসটাই বলার আজকে মূল উদ্দেশ্য। এর ভিতরে রমজানের সমস্ত প্রস্তুতি আছে। আর আমি বাংলা ভাষায় আপনাদের জন্য 22টা প্রস্তুতি নিয়ে আসছি, হেডলাইনগুলো বলবো ইনশাআল্লাহ। তবে এর আগে হাদিসটা বলি ইনশাআল্লাহ, সময় মতন যাতে আল্লাহ শেষ করার তৌফিক দান করে, বলেন আমিন।
এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লম্বা পরিচয় আছে, ওই যার মাধ্যমে আপনারা এই আজোয়া খেজুর পাইছেন। মনে আছে না? সালমান ফার্সির ঘটনা একদিন বলছিলাম। পারস্য থেকে উনি আসছিলেন, পরবর্তীতে উনি এক জায়গায় বিক্রি হইলেন, এক দাস ছিলেন। পরবর্তীতে ওই মুনিব বলল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে তুমি গেছো, খবর পাইছি পারস্য থেকে নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসছেন। উনি নবীজিকে স্বপ্নযোগে দেখছেন, রাস্তায় উনি বিক্রি হয়ে গেছেন, এই যে কোনো বণিকদের কাছে বিক্রি হইলেন। হওয়ার পর এমন এক মুনিব পাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যখন শুনছে উনি যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, ওনাকে বিভিন্নভাবে অত্যাচার করলো। পরবর্তীতে বলে একটা সুযোগ আছে, তুমি যেতে পারবা। এই এরকম ধরেন 100টা খেজুরের বিচিকে আগুনে পোড়াইলেন, পোড়ানোর পর বলছেন এই খেজুরের বিচিগুলো তুমি যদি এগুলার থেকে যদি গাছ উঠে একটা যদি মিস যায় তাহলে আমার থেকে মুক্তি পাবা না, আর যদি মিস না যায় মুক্তি পাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরটা গেল। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা সহ কয়েকজন সাহাবীকে নিয়ে কি আসছেন, কারণ নবীজি দেখলেন সালমানের ভিতরে এমন কিছু হিকমত আছে, এমন কিছু ম্যাগনেট আছে যেটা দিয়ে ইসলামের জন্য অনেক বড় কি উপকার। বাবাজি বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিবকে নিয়ে রওনা করলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিবের কাছে যখন চলে গেলেন, সব কিছু জানলেন। জানার পরে নবীজি বললেন ঠিক আছে। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলাকে গর্ত করার জন্য বললেন, আর জামানার পয়গম্বর নিজ বরকতি হাতে একটা একটা করে খেজুর বিচি সেখানে বপন করা লাগলেন। বিচি বপন করেছেন নির্দিষ্ট একটা সময়, যেতে না যেতে অল্প দিনের ভিতরে 100 বিচি থেকে 100টা অঙ্কুর উদ্গম করে দিয়েছেন কে? অবাক হয়ে গেল মনিব, কারণ উচিত তার টার্গেট ছিল সিদ্ধ করা বা পোড়ানো বিচি থেকে কোনোদিন গাছ উঠবে না। বাবাজি বন্ধুরা আমার, কিন্তু যখন গাছ উঠে গেল, গাছ উঠার কারণে পরবর্তীতে ওই মনিব অবাক হয়ে গেল, কিন্তু লিখিত চুক্তি হওয়ার কারণে সে আর এই চুক্তি থেকে ফিরেও আসতে পারল না। সর্বশেষ সালমান ফার্সিকে মুক্তি দিয়ে দিলেন। আর ওই যে বিচি পোড়ানো হয়েছে, এজন্য রব্বুল আলামিন ওই আজোয়া খেজুরটাকে পুরানো কালার করে পৃথিবীর মধ্যে 1 নম্বর খেজুর হিসাবে উপহার দিয়ে দিলেন। এজন্য অনেক বুজুর্গারে দিন এই বিষয় সম্পর্কে, আজোয়া খেজুর সম্পর্কে বলছেন। আসলে মূলত পৃথিবীর জমিনের কোনো খেজুর এটা নয়, রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে জান্নাতি ওই খেজুরের বিচিগুলো মাটির ভিতরে প্রবেশ করে দিয়ে সেই জায়গায় জান্নাতি খেজুর আজওয়া এই জাতিকে উপহারের জন্য ব্যবস্থা করে দিলেন। এজন্য পয়গম্বর বলেন, আমার উম্মতেরা, যেই উম্মতগুলো প্রতিদিন 3টা করে আজওয়া খেজুর খায় অথবা 60টা করে বেজুর সংখ্যা আজওয়া খেজুর খাবে, তাকে পৃথিবীর কোনো বিষ, কোনো বিষাক্ত বিষ ক্রিয়া করতে পারবে না, বিষ ক্রিয়ায় কোনো দিন তাকে অ্যাটাক করতে পারবে না। এই জন্য ইরানের স্কলার ঘোষণা দিয়েছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পরীক্ষা করব। পরবর্তীতে ইরানে যারা ইসলাম বিরোধী ছিল তাদের একটা সেমিনার হলো। সেই সেমিনারের মাধ্যমে দেখা গেল ইসলামিক স্কলার গত 3 থেকে 4 বছর আগে তিনি আজওয়া খেজুর সব সময় খেতেন। যেদিন তিনি ওই কম্পিটিশনে এসেছিলেন সেদিনও তিনি আজওয়া খেজুর খেয়ে এসেছিলেন। যখন কানাডার বিজ্ঞানীরা বলল, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়া খেজুরের বিষয়ে যে হাদিস বলছেন এটা আমরা কখনোই মানতে পারি না যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল না দেখাবে। ওই ইসলামিক স্কলার তিনি তাদের ক্রয়কৃত বীজ ডুক করে খেলেন, অদ্যাবধি পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিত রেখেছেন। এজন্য নবীজি বলছেন, পেটের যে কোনো ধরনের রোগ হোক না কেন, যে কোনো জ্বালা পোড়া, যে ধরনের বিষাক্ত বিষক্রিয়া হোক না কেন, রব্বুল আলামিন এই আজওয়া খেজুরের মাধ্যমে বান্দাকে মুক্তি দিয়ে দিবেন। কিন্তু দেখা যায় 1 নম্বর আজওয়া খেজুর আমরা পাইও না, আর আমাদের নিয়ত পরিশুদ্ধ না হওয়ার কারণে আমরা এর ফলাফল পাই না। ঠিক কিনা বলেন? আপনি দেখবেন আমরা একটা খাবার বা যে কোনো কিছু গ্রহণ করতে গেলে একটা সন্দেহটা আমাদের মাথায় আগে আসে, মনে হয় নবীজির ওই আজওয়া খেজুর না, এটা মনে হয় ওই পাকিস্তানের, এটা মনে হয় মালয়েশিয়ার, অরিজিনালটা না। মানে এত নেগেটিভ চিন্তা করেন। আপনি আজওয়া মনে করেই খান না, অসুবিধা কী? বরকত দিবেন কে? আল্লাহ।
বাবা জীবনধারা আমার, এই সেই সালমান পার্সি, পারস্য থেকে তিনি আসছেন। এরপর নবীজির সবচেয়ে কাছের মানুষ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত নিকটবর্তী একজন সাহাবী হয়ে গেলেন। পরামর্শ উপদেষ্টার মতন কাজ করতেন। খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরীক্ষা খনন যদি করা হয় আমাদের এই যুদ্ধে জয়লাভ করা সহজ হবে, কারণ আমাদের পারস্য এই থিম অ্যাপ্লাই করে আমাদের অনেক উপকার হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালমান, তুমি যেই পরামর্শ দিয়েছে এটা আমার খুব মনোফলিত হয়েছে। মনোফলিত হওয়ার কারণে দেখা যায় নবীজি সেভাবে 1000 সাহাবীদেরকে 10 জন করে 100টা টিম করে দিলেন। দেখা যায় ওই খন্দকের যুদ্ধে কাফেরদের সাথে এই সুন্দর কৌশল করার কারণে সবচেয়ে বেশি গনিমতর মাল পেয়ে যুদ্ধে জয়লাভ করেছে। এই সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, ক্বালাম খতমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমি শাবান, জামানার পয়গম্বর শাবান মাসের শেষ দিনে তিনি একটা বক্তব্য দিলেন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাহু কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে আমার উম্মতেরা, হে মানুষরা শোনো, এমন একটা সম্মানিত মাস তোমাদেরকে ছায়া দিয়ে রেখেছে, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমজান মাসের ভিতরে একটা রাত আছে যেটা 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা, আর এই মাসে রব্বুল আলামিন রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন। ও কিয়ামা লাইলিহি তাতাওয়ান, আর রাতের বেলায় কিয়ামুল লাইল করাটা নফল ইবাদত হিসাবে বান্দাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদা, যে আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় আর ওই নৈকট্য অর্জন করতে গিয়ে পবিত্র মাহে রমজানে একটা নফল আমল করলো, রব্বুল আলামিন তাকে একটা অন্য মাসের ফরজ আমলের মতন সওয়াব দান করে দিবেন। ওমান আদ্দা ফিহি ফরিদা কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সাওয়াহু, আর যেই বান্দা একটা ফরজ আমল রমজান মুবারকে করলো, অন্য মাসে 70টা ফরজ আমলের সওয়াব রব্বুল আলামিন দান করে দিবেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের স্পেসিফিকলি কতগুলো বিশেষ বিশেষ ফজিলা বর্ণনা করতেছেন। হুয়া শাহরুস সাবর, এই রমজান মাস হচ্ছে সবরের ট্রেনিংয়ের মাস। অসবরুস সওয়াবু আল জান্নাহ, আর যারা ধৈর্য ধারণ করে এই সিয়াম সাধনা করলো, আনিল ইমসাক আনিস শারবে ওয়াল আকলি ওয়াল জিমায়ে, বৈধ স্ত্রী আছে কিন্তু তার সাথে এক বিছানায়, সেভাবে জামাত করার কোনো সুযোগ নেই, পানি পান করার সুযোগ নেই, এবং দেখা যায় খাবার এত খিদা লেগেছে কিন্তু সব সুযোগ থাকার পরও ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই জন্য আমি খাচ্ছি না, পান করছি না। এভাবে আমি সব বিসর্জন করেছি একমাত্র কখন, মিনাস সুবহে সাদিক ইলা গুরুবি শামস, সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত যখন আজানের আওয়াজ কানে না আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা আমরা থাকি। এই যে বড় একটা ধৈর্য আমাদেরকে ট্রেনিং দিচ্ছে, নবীজি বলছেন এই ধৈর্যের প্রতিদান আমি রব্বুল আলামিন জান্নাত উপহার দিয়ে দিব। রমজান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা নাজিল হয়ে যায়, ইজা দাখাল রমাদান ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার সুলসিলাতি শায়াতিন। যেমন পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা শোনো, যখন রমজান মাস আগমন করি আল্লাহর 8টা জান্নাতের দরজা অলওয়েজ খোলা থাকে, জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যায়, শয়তানগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। কাজেই এই রমজান মাসটা ধৈর্যের মাস, দীর্ঘ সময় তোমরা রোজা রাখবে। অহেতুক কথা বলা যাবে না, বিভিন্ন নেশার কাজ থেকে নিজেদেরকে বিভিন্নভাবে রব্বুল আলামিন প্রোটেক্ট দিয়ে রাখেন। ইচ্ছা করলো পরিবেশ নাই, খাইতেও পারে না, কথা ঠিক কিনা বলেন? কত গাছে গাড়ির ড্রাইভার হেল্পাররা দেখবেন মাথায় টুপি দিয়ে গাড়ি চালায় কি চালায় না, যদি লুকুচুরু করেও যদি খেতে চায় একটা পর্দা টানে আনে, এরকম আছে না নাই? ঘরের ভিতরে ঢুকে সিগারেট টানে, মানে ভয় পায় যদি মানুষ দেখে, একটু হলেও সংবরণ। আবার দেখবেন অনেক খারাপ মানুষ আছে যে না, আমি যাই করছি আর না করছি রমজান মাসের রোজাটা আমি রাখবো, এমন মানুষ আছে না নাই? অনেক বয়স্ক মানুষ
রোজা রাখলে দুপুরের পর থেকে শ্বাস প্রশ্বাসে অসুবিধা হয়। আমি আমার মাকেই দেখেছি, তিনি এমন কষ্ট পাচ্ছেন, তারপরে বললাম মা আপনি রোজাটা ভেঙে ফেলেন। কয় না রে বাবা, আমি যদি মরি এই রোজা অবস্থায় যাতে আর রব্বুল আলামিন আমার মরণটা দিয়ে দেন। এবারও তিনি রমজানের জন্য কত প্রস্তুতি নিয়েছিলেন, শবে বরাতের সারা রাত কি কি ইবাদত করবেন, কিন্তু রব্বুল আলামিন এর আগেই তাকে কবুল করে নিয়েছেন রে বাবা। এই জন্য নবীজি বলছেন শাহরুস সাবর অসাবরু সওয়াবু আল জান্নাহ, ধৈর্য ধারণ যদি তুমি করতে পারো, পাশের টেবিলে ঘুষ খাচ্ছে, সুদের ব্যবসা করছে, সব কিছু থেকে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ধারণ করেছ, রব্বুল আলামিন সওয়াবু আল জান্নাহ, এই ধৈর্যের প্রতিদান হিসাবে তোমাকে জান্নাতি মেহমান হিসাবে তোমার নামটা লিপিবদ্ধ করে নেবেন। শাহরুল মুআসা, এই মাসটা হচ্ছে সহানুভূতিতার মাস। শুরু থেকেই তুমি হিসাব করে নিবে কয়জন গরিবরে ইফতারি দিবা, খাবার দিবা, কিভাবে রমজান মাসটা কাটাবা। এবং আপনজন অনেক আছেন যারা খেজুর কিনতে পারেন নাই, খেজুর কিনে দিবেন, চিরা গুড় এভাবে কিনে দিবেন। এভাবে সহানুবর্তিতা করার জন্য প্রস্তুতি নিতে হবে। নবীজি বলছেন শাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিন, পৃথিবীর সব মুমিন মুমিনা বান্দাদেরকে রব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দান করে দেন। দেখবেন মুদির দোকানে জিজ্ঞাসা করবেন ভাই ব্যবসা কেমন, কয় খুব ভালো, রমজানের জন্যই তো বসে আছি। কাপড় বিক্রেতাকে বলবেন, কয় রমজানেই তো আমাদের ব্যবসা হয়, বাকি 11 মাস কোনো রকম বসে বসে দিন কাটা, এমন হয় কি হয় না। রিক্সাওয়ালারে বলবেন, কয়টা হুজুর রমজান মাসে আল্লাহ দিলে কি ভাড়া ভালোই হয়েছে। মুসিওয়ালারে বলবেন, কয় না রমজান মাসে ইনকাম কি ভালো হয়েছে। আপনি দেখবেন, কারণ নবীজি বলছেন যে আল্লাহ তাআলা কি করেন, রিজিক বৃদ্ধি করে দেন। শুধু তাই নয়, নবীজি বলতেছেন মান ফাতরা ফি সায়মান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করালো, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। ওয়া ইতকা রাকাবাতি মিনান নার, তার গর্দানের ভিতরে জাহান্নামের একটা রশি লাগানো ছিল। আমি হিলহুমুর ওয়াইদা, রব্বুল আলামিন ছাড় দিয়েছেন, বান্দাকে ছেড়ে দেন নাই। ওই রশিটা দিয়ে যখন আবার টান দিবেন, কিন্তু আমার পয়গম্বর বলেন রমজান মাসের এই রোজা রাখার কারণে, গরিবদেরকে অসহায়দেরকে সহযোগিতা করার কারণে ওই বান্দার ঘাড় থেকে রব্বুল আলামিন জাহান্নামের রশিটা সরিয়ে নিয়ে যান। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যায় বলেন, একবার যদি তোমার গর্দান থেকে রব্বুল আলামিন জাহান্নামের রশিটা সরাইয়া নেয়, ওই গর্দানে আর রব্বুল আলামিন কোনো দিন তোমার রশি উঠাইবেন না। এর জন্য রমজানটা যখন আসে, তোমার মনে মনে মাইন্ডসেট আপ থাকবে, আমি গুনাহ আগে করেছিলাম, এই রমজান থেকে আমি অঙ্গীকার করলাম আমি আর এই গুনাহ করব না, মিথ্যা বলবো না, দান করতাম না, এখন আমি দান করছি, সহযোগিতা যা করার অবশ্যই আমি করব। ওয়াকানা লাহু মিসলু আজরি মিন গায়রি আন ইউনকিসা মিন আজরি শাইউন, কেউ যদি বলে হুজুর আমি একজন রোজাদারকে রোজার ইফতারি করাইলাম, সমস্ত ইফতারি করাইলে আমার জীবনের গুনাহটা মাফ হয়ে যাবে। যেই ব্যক্তি খাচ্ছে তিনি যদি মনে মনে কয় আমার সওয়াব সব উনি নিয়ে গেছে, আমি খামু না, বুঝেন নাই, আছেন এমন, কায় হায় রে, তাহলে তো ওনার গুনাহ সব, তাহলে আমার সবগুলো ওনার আমলনামায় যাইবে, তো আমি কি নাই। নবীজি এই জন্য ওই জানে তো ওই ধরনের পার্টি আমরা কি আছি। নবীজি বলছেন যে ওয়াকানা লাহু মিসলু আজরি মিন গায়রি আন ইউনকিসা মিন আজরি শাইউন, না রে বাবা তুমি খাইও কোনো অসুবিধা নেই, তোমার সওয়াব থেকে এক জাররা পরিমাণ সওয়াব কমবে না। রব্বুল আলামিন এটাকে ইউদাফুল হাসানা, ডাবল বানাইয়া তোমারে অর্ধেক দিবে আর ওই ভাইকে অর্ধেক দান করে দিবেন। জবান করবেন আল্লাহু আকবার। আল্লাহর কি অভাব আছে নাকি? আমরা তো মনে করি আয় রে মনে হয় টান পড়বে, মনে হয় একটু পুরা নাই, যদি শেষ হয়ে যায়, ভাগে যদি না পাই। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন লাইসা কুল্লানা নাজিদু মা নুফাত্তিরুস সায়ম ও রাসূল, আপনি যে ইফতারির কথা বলছেন আমাদের তো নাই, আপনার ঘরের থেকে পাইলে আমরা খাই, না হলে আহলে সুফার সাহাবীরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজির ঘরে একবার 7 দিন পর্যন্ত কোনো রান্না হয় নাই, বসে থাকতাম আরে খাবার নিয়ে কেউ আসে কিনা, যদি একটু খেজুর আসতো নবীজি আমাদেরকে বন্টন করে দিয়ে রহমাতাল লিল আলামিনের থাকতো না। এমন অনেক সময় দেখেছি আমরা বিসিগুলো রেখে দিয়েছি, জামানার পয়গম্বর ওই বিসিগুলো ঘরে নিয়েছেন। কোনো বর্ণনায় আসছে সাহাবায়ে কেরামদের রেখে দেওয়া বিসিগুলো আমার নবী চিবিয়ে পানি পান করেছে। এই ছিল রহমাতুল লিল আলামিন। আপনাদেরকে কেমনে দেখাবো নবীর কষ্টের কথা? একদিন নয় 2 দিন না, আম্মা আয়েশা বলেন নবীর ঘরে আমি স্ত্রী হিসাবে ছিলাম,
3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো আগুন জ্বলে নাই। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার স্বামীর অভাবের কারণে 7 দিন পর্যন্ত আমার ঘরে আগুন জ্বলে নাই। এমনি করে করে আমাদের জীবনটা বড় দুর্বিষহ গিয়েছে। সাহাবায়ে কেরাম, নবীজি আপনি দিলে আমরা খাই, না দিলে আমরা পাই না, কই খাওয়ামু, কেমনে খাওয়ামু? قال يؤتي الله عز وجل هذا الصواب من فطر صائبا على مذقة لبن أو تمرة أو شربت مما। ও আমার সাহাবীরা, যদি না পারো একটা খেজুর তোমার রোজাদার ভাইকে দিয়ে দাও, অথবা 1 গ্লাস দুধ দাও। তাও যদি না পারো 1 গ্লাস পানি তোমার ভাইয়ের হাতে তুলে দাও, রব্বুল আলামিন তোমাকে সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। পানি কি দিতে পারবে না? জমজমের পানি নিয়ে যাও, সাদা পানি নিয়ে যাও। গাড়িতে উঠছো, একটুক তুমি খাইছো, তোমার ভাইয়েরে দাও। এরকম বকিল কেন হয়েছো? গাড়ির ভিতরে দাঁড়িয়ে যাও, ভাই কে কে রোজা রয়েছেন, আমার কাছে খাবার আছে। দুনিয়াতে অল্প খেলেও শান্তি দান করেন কে? আপনি যত গলা পরিমাণ খাবেন ততই অশান্তি। কথা ঠিক কিনা বলেন?